নমস্কার বন্ধুগণ, আমি সন্দীপ কোড়া, আপনারা দেখছেন কোড়া 11 এফসি। সো আজকের চর্চার বিষয় হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া। এই দুজন কিন্তু সুযোগ পেয়েছে এশিয়া মহাদেশের সেকেন্ড ডিভিশনের একটা লিগে খেলার জন্য। সেই লিগটার নাম হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, যেটা এশিয়া মহাদেশের সেকেন্ড ডিভিশনের একটা ইন্টার ক্লাব ফুটবল কম্পিটিশন। প্রথমে রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, যেখানে নেইমারও খেলেছে। সেকেন্ড হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, যেখানে রোনাল্ডো খেলছে, এবং এএফসি চ্যালেঞ্জ লিগ, যেটা হচ্ছে জাস্ট নর্মাল, যেখানে জাস্ট একটা ঢোকার রাস্তা এই দুটো টুর্নামেন্টে খেলার জন্য। অ্যান্ড এএফসি উমেন্স চ্যাম্পিয়ন্স লিগ, এটা মেয়েদের জন্য। সো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর সবথেকে বড় আকর্ষণ কী জানো? রোনাল্ডোর এগেনস্টে খেলা। হ্যাঁ, মোহনবাগান ভার্সেস আল নাসারও পড়ে যেতে পারে, আবার এফসি গোয়া ভার্সেস আল নাসারও পড়ে যেতে পারে। ঠিক আছে, আল নাসারে বর্তমানে রোনাল্ডো খেলছে, ঠিক আছে। তবে উনি ইন্ডিয়া আসবেন কি না উনি সেটা নিয়ে একটু সন্দেহ আছে। তবে আমাদের টিমরা যদি বাইরে খেলতে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু চান্স আছে রোনাল্ডোর এগেনস্টে খেলার, যেটার জন্য সকলে জাস্ট প্রার্থনা করছি যেন এরকম একটা ম্যাচ অ্যাটলিস্ট পরে যেন আমরা রোনাল্ডোকে দেখতে পাই মোহনবাগানের এগেনস্টে বা এফসি গোয়ার এগেনস্টে। উই ওয়ান্ট টু সি ইউ ব্রো, ঠিক আছে। সো দেখা যায় কী হয়, ফর দি বেস্ট অ্যান্ড জয় মোহনবাগান। এশিয়া মহাদেশ, আমাদের এশিয়া মহাদেশে মোট কতগুলো কান্ট্রি আছে আই জানি, বাট আমি জানি অফকোর্স, বাট স্টিল তোমরা কমেন্টে দিও এটা, দেখি কে ঠিক বলে কে ভুল বলে। এনিওয়ে, এটা আমাদের প্রিয় ভারত, অ্যান্ড এটা হচ্ছে তুর্কমেনিস্তান দেশ, এবং এটা হচ্ছে ইরাক, ঠিক আছে। সো আমাদের প্রথম খেলা হয়েছিল 16 তারিখে, এবং খেলা চলবে 30শে মে 2026 পর্যন্ত। সুতরাং যারা টিকিট কেনোনি এখনও টিকিট কিনতে পারো, ফ্যান কোড অ্যাপ, ঠিক আছে। 69 টাকায় মোহনবাগানের খেলাগুলো সব দেখতে পাবে, আর 99 রুপিসে এএফসি চ্যালেঞ্জ লিগ 2 এ সব খেলা দেখতে হবে, ইনক্লুডিং মোহনবাগানের এফসি গোয়া। প্রথম খেলা হয়েছিল মোহনবাগান ভার্সেস আহাল এফসি। সো মোহনবাগান আমাদের ইন্ডিয়ার টিম, অ্যান্ড একটু আগেই বললাম তুর্কমেনিস্তান দেশের টিম হচ্ছে আহাল এফসি। সো অ্যান্ড খেলা আমাদের ইন্ডিয়া থেকে স্টার্ট হয়েছে, সল্টলেক স্টেডিয়াম থেকে। সো প্রথম খেলা মোহনবাগান ভার্সেস আহাল এফসি, অ্যান্ড আমরা সেখানে 1-0 হারি, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভীষণ ক্রিটিসিজম চলছে, স্পেশালি উইথ ডিমি, ঠিক আছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ম্যাচটা আমিও দেখলাম, খেলাটা কোথাও না কোথাও মনে হলো যে আরেকটু বেটার হতো, ঠিক আছে, বাট আনফর্চুনেটলি সেটা হলো না। তবে আই এম এ মোহনবাগান সাপোর্টার, মোহনবাগান ফ্যান অ্যান্ড এ ডিমি ফ্যান। সো আই থিঙ্ক, আই এম ড্যাম শিওর পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু আমাদের পারফরমেন্স দারুণ হবে, ঠিক আছে। অ্যান্ড আমাদের কোচের উপরও ভরসা রাখতে হবে, হোজে মলিনা, ঠিক আছে। সো দেখা যাক কী হয়, হোপ ফর দি বেস্ট। অ্যান্ড এফসি গোয়া ভার্সেস আল জোয়ারা হচ্ছে, আমি যদি প্রনাউন্সিয়েশন একটু মিস্টেক করি তো প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। সো আল জোয়ারা কিন্তু হচ্ছে ইরাকের টিম, ঠিক আছে, অ্যান্ড গোয়া আমাদের দেশের টিম। সো গোয়ার কোচ মলোনো মার্কেস, যেটা ফর্মার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ ছিলেন, ঠিক আছে। তো এফসি গোয়ার খেলাটা কিন্তু তুলনামূলক একটু বেটার হয়েছে, মোহনবাগানের উদ্দেশ্যে বলছি, মোহনবাগানের থেকে এফসি গোয়া কোথাও না কোথাও মনে হলো যেন একটু বেটার খেলেছে, বাট স্টিল 2 গোলে হেরেছে, ঠিক আছে। বাট খেলাটা এফসি গোয়ার তুলনামূলক একটু বেটার হয়েছে, ঠিক আছে। সো বিগ শাউট আউট টু মলোনো মার্কেস। সো নেক্সট 30শে সেপ্টেম্বর খেলা আছে সেফান ভার্সেস মোহনবাগান, অ্যান্ড 1 অক্টোবর খেলা আছে ইস্টিকলাল ভার্সেস গোয়া। দেখতে ভুলবেন না, অ্যান্ড নিজেদের পাস আপনারা ফ্যান কোড অ্যাপে গিয়ে কিনে নিতে পারেন। অ্যান্ড আমি চেষ্টা করছি গাইজ ফ্রিতে দেখানোর, আমি চেষ্টা করছি, ট্রাস্ট মি। আমি একটা লিঙ্ক পেয়েছিলাম, কয়েকজনকেই জাস্ট ফরওয়ার্ড করতে পেরেছি। আর যারা চাও ফ্রিতে খেলা দেখতে, আমাকে ফলো করে রাখো। আমি চেষ্টা করবো যেখান থেকে লিঙ্ক পাই ভাই আমি দিয়ে দেবো, বিকজ আমি নিজেও ফ্রিতে খেলা দেখতে চাই, ঠিক আছে। বাট যেহেতু এখন মোহনবাগানের ব্যাপার, তো দ্যাটস ওয়াই আই টুক এ পাস, ঠিক আছে, টু সাপোর্ট মাই টিম। সো ওয়েন এভার যখন একটা খেলা দেখবে না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমি বিষয় নিয়ে কিছু বলতে চাই না, যাই হোক। সো এটাই বলবো যে ভাই খেলা দেখো, ঠিক আছে, দাদা দিদি ভাই বোন আঙ্কেল আন্টি, ঠিক আছে, সবাই সাপোর্ট করো, ঠিক আছে। বেঙ্গলি মিনস ফুটবল, ঠিক আছে। সো এনএফসি গোয়া, হোপ ফর দ্য বেস্ট, ঠিক আছে। নেক্সট ভালো খেলা হবে, ঠিক আছে। আই এম ড্যাম শিওর নেক্সট ম্যাচগুলো আমরা দুটো টিমই কিন্তু
ভালো খেলবো এবং জিতবো, ঠিক আছে। অ্যান্ড আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলছি যে আমি আমার লোগোটা একটু চেঞ্জ করেছি, হ্যাঁ একটু নয় পুরোটাই, ঠিক আছে। তবে আমি ধীরে ধীরে সুইচ করব, ঠিক আছে, কারণ আমি এখনও শিখছি, এখন অনেক নতুন জিনিস জানছি, রাইট। জিনিসগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে নেওয়ার, জিনিসগুলোকে একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করা। সো দ্যাটস ওয়াই এটা আমার নিউ লোগো অ্যান্ড এটা আমার পুরোনো লোগো। সো তোমরা জানাও কোনটা তোমাদের বেশি ভালো লাগছে, ঠিক আছে, পুরোনোটা না নতুনটা, ঠিক আছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।